সবাইকে। তো গতকাল তোমাদের WBCS 2022 এর পুরো পুরো যে প্রসিডিওরটা সেটা কিন্তু কমপ্লিট হলো, কেননা আমাদের গতকাল কিন্তু WBCS 2022 গ্রুপ ডি রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। এই বছরে কিন্তু বলাই বাহুল্য যে তোমাদের রিসেন্ট কয়েকটা বছরের থেকে কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ ডিতে আমরা দেখতে পেয়েছি। সেটা নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো, 222টা। এবার আমি চারটে গ্রুপকে, গ্রুপ এ বি সি ডি, চারটে গ্রুপকে কিন্তু এখানে 322টা, চারটে গ্রুপকে কিন্তু আমি কি করব, এক এক করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি টোটাল কিন্তু পেয়েছো 2022-এ, ঠিক আছে, যারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। আর 2023 এবং 2024-এ কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে সেটা নিয়েও ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। এবার আমরা প্রথমেই চলে আসি, দেখো পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু এটা প্রকাশ করাই হয়েছিল যে তোমাদের রিপোর্টেড ভ্যাকেন্সি 2022-এর জন্য যেটা ছিল সেটা হচ্ছে 153, সেটা হচ্ছে গ্রুপ এ সার্ভিসের জন্য। এই যে গ্রুপ এ সার্ভিসের জন্য কিন্তু তোমাদের ছিল। এবার তার মধ্যে সব থেকে বেশি যেটা ছিল সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে তোমাদের সব থেকে বেশি পোস্ট কিন্তু তোমাদের ছিল, সেটা হচ্ছে কতগুলো, সেখানে নাম্বার অফ পোস্ট ছিল 60। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই ছিল 41, আর এক্সিকিউটিভ পোস্ট ছিল 30টা। ওকে, এই বছরে। আর বাকি তোমাদের লেবার সার্ভিসে ছিল তোমাদের 24টা, কোঅপারেটিভে ছিল 4টে এবং এমপ্লয়মেন্ট সার্ভিসে ছিল 4টে, ঠিক আছে। এই নিয়ে তোমাদের টোটাল ছিল 153খানা পোস্ট ছিল, যার মধ্যে ইউআরদের ছিল টোটাল 84টা পোস্ট, ওবিসি এ বি তোমাদের পরপর ছিল 13 আর 10-এ 23টা, এসসিদের জন্য ছিল 33টা, এসটিদের 8টা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এ বি সি ডি যেরকম যেরকম তোমাদের থাকে সেই অনুযায়ী দুটো একটা করে পোস্ট কিন্তু ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ এ সার্ভিসের জন্য কতগুলো পোস্ট ছিল 2022-এ, সেটা হচ্ছে 153। এবার গ্রুপ বি সার্ভিসের জন্য তোমরা জানো যে টোটাল 8টা পোস্ট ছিল, যেখানে তোমাদের ইউআর ছিল 5টা, ওবিসি এ ছিল একটা, এসসি একটা এবং এসটি একটা। তো সুতরাং এখানে কিন্তু প্রতি বছরই তোমাদের এখানে কম থাকে, সর্বাধিক কোনো একটা বছর হয়তো 20টা না 22টা ছিল, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গ্রুপ বিতে তোমাদের ওরকমই থাকে, 8-10টা থেকে 15-16টা পোস্ট আমরা দেখতে পাই। আর গ্রুপ এর ক্ষেত্রে আমরা কিছু বছরে কিন্তু 80-90টা পোস্টও দেখতে পেয়েছি, এই বছরে কিন্তু অনেকটাই ভালো ভ্যাকেন্সি ছিল 2022-এ, ঠিক আছে। আর গ্রুপ সিতে তোমাদের কতগুলো পোস্ট দেওয়া হয়েছিল, গ্রুপ সিতে টোটাল তোমাদের পোস্ট দেওয়া হয়েছিল 128টা। তার মধ্যে তোমাদের জয়েন্ট ভিডিও ছিল 39টা, ঠিক আছে। আর একটা যেটা ছিল ল্যান্ড অ্যান্ড রেভিনিউ গ্রেড 1 অফিসার ছিল 60টা, অ্যাসিস্ট্যান্ট মানে এসিটিও ছিল তোমাদের 28টা, ঠিক আছে। সব মিলে তোমাদের গ্রুপ সিতে ছিল কতগুলো পোস্ট, 128টা পোস্ট ছিল। গ্রুপ এতে ছিল 153টা পোস্ট, গ্রুপ বিতে ছিল 8টা পোস্ট, গ্রুপ সিতে ছিল 128টা পোস্ট। আর গ্রুপ ডিতে তোমাদের কালকে যেটা বেরোলো সেটাতে ছিল 322টা পোস্ট। এখানে এটা ঢুকে গেছে, এটা 322 হবে, ঠিক আছে, 322টা পোস্ট। যার মধ্যে তোমাদের এখানে কোঅপারেটিভ সার্ভিসে সব থেকে বেশি তোমাদের পোস্ট ছিল 117টা, আর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ছিল 40টা মতো ছিল, আর ট্রিপল আর ছিল তোমাদের 10টা, ঠিক আছে। টোটাল তোমাদের এখানে পোস্ট ছিল 322টা পোস্ট ছিল। এটা হচ্ছে 2022 WBCS 2022-এর কমপ্লিট প্রসিডিওর শেষ হলো আজকে 2026-এর প্রথম দিকে এসে। তার মানে কত বছর লাগলো, 22, 23, 24, 25, পুরো 4 বছর লাগলো তোমাদের এই কমপ্লিট প্রসিডিওরটা শেষ হতে। এবার যারা গ্রুপ এ সার্ভিসে হয়েছে তাদের কিন্তু প্রায় 1-1.5 বছর আগে কিন্তু তাদের হয়ে গেছে। তার মানে মোটের ওপর যারা গ্রুপ এ সার্ভিসের জন্য টার্গেট নিচ্ছ তাদের জন্য ওয়েটিং পিরিয়ড থাকতে পারে 3 ইয়ার্স, 3 ইয়ার্স থেকে একটু বেশি প্লাস। আর যারা গ্রুপ সিডি রয়েছে তাদের 4 ইয়ার্সের কাছাকাছি বা 4 ইয়ার্স প্লাস কিন্তু ওয়েট করতে হবে এই পরীক্ষার জন্য। কেন, আমাদের যখন প্রিলিমিনারি পরীক্ষা হয়, ফর্ম ফিল আপ যখন হয়, ফর্ম ফিল আপ থেকে প্রিলিমিনারি পরীক্ষা হতেই তোমাদের মোটামুটি 8 থেকে 11 মাস লাগিয়ে দেয়। প্রিলিমসের পর মেন্স যখন হয়, প্রিলিমসের পর যখন মেন্স হবে তখন 8 থেকে 9 মাস তোমাদের টাইম নেয় যে প্রিলিমসের পর মেন্স এক্সাম হবে। এবার মেন্স এক্সাম থেকে রেজাল্ট বেরোনোতে তোমাদের 1 থেকে 1.5 বছর মানে 18 মাস মতো টাইম নিয়ে নেয়। এবার এই রেজাল্ট বেরোনোর পর থেকে ইন্টারভিউ চলতে আর করতে আরও মোটামুটি 15-16 মাস টোটাল 4টেতে নিয়ে নেয়। তার মানে সবগুলো যদি তোমরা ভালো করে সাম আপ করো, দেখো ওই 48 মান্থের কাছাকাছি টোটাল প্রসিডিওরটা শেষ হতে লাগছে, ঠিক আছে। তো যারা গ্রুপ এবছরে যারা এবার গল্প হচ্ছে যে দাদা তাহলে এবছর 2023 এবং 24-এ ভ্যাকেন্সি কেমন থাকতে পারে। দেখো 23-এ কিন্তু 200 কতগুলো পোস্ট থেকে নামিয়ে কিন্তু 12টা করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল। সুতরাং গ্রুপ ডিতে আমরা 12টা দেখে নিয়েছি। এবার গ্রুপ এ, বি এবং সিতে কীরকম থাকবে, যদি এরকম ভ্যাকেন্সি থাকে তাহলে তোমরা দেখতে পাবে। আর মনে হয় না যেন এই বছরে যেমন তোমাদের 600+ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। তো এটা 2022-এ WBCS 2022-এ, ঠিক আছে। তো 2023-এ আমার মনে হচ্ছে যেন পোস্ট সংখ্যা একটু হলেও কমতে পারে, কিন্তু 2024-এ রিপোর্টেড ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি আছে আবার কিন্তু। কেননা একটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে 2024-এ তোমাদের গ্রুপ ডিতেই কিন্তু 90 থেকে মানে 80 থেকে 90খানা পোস্ট গ্রুপ ডিতেই কিন্তু আছে,
ঠিক আছে। বাকি তোমাদের যদি গ্রুপ ডিতে যদি এতটা বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সেই বছরে তুমি 24-এর 400+ পোস্ট কিন্তু তুমি আশা করতেই পারো। আর 2023-এ কিন্তু এখনো পর্যন্ত প্রেডিক্ট করা যাচ্ছে না বা কোনো জায়গা থেকে কিছু শোনা যায়নি এখনো পর্যন্ত, কিন্তু পোস্ট সংখ্যা কমতে পারে, কেননা এই বছরটা পোস্ট সংখ্যা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবার তুমি প্রিভিয়াস ইয়ার যে ট্র্যাক দেখো, কোনো বছর যদি একটু বেশি ভ্যাকেন্সি থাকে তারপরের বছরের রিপোর্টেড ভ্যাকেন্সি একটু কম দেয়, সেটা কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যারি করে। তো এটা কিন্তু একদমই নয় যে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি খুব কম বলে গ্রুপ এ বা সিতে কিন্তু রিকোয়ারমেন্ট নেই, কেননা গ্রুপ সিতে তোমাদের রিকোয়ারমেন্টের মধ্যে সব থেকে বেশি যেমন থাকে এসিটিও রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, আর ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার কিন্তু সবসময় বেশি থাকে, আর জয়েন্ট বিডিও কিন্তু থাকে। ঠিক আছে, এই পোস্টগুলো কিন্তু তোমাদের সব থেকে বেশি সর্বকালের কিন্তু সেরা পোস্ট WBCS এর ক্ষেত্রে গ্রুপ সিতে। আর গ্রুপ এতে কিন্তু তোমাদের যদি দেখি যে তোমাদের এক্সিকিউটিভ পোস্ট কিন্তু প্রত্যেক বছর যত্ন করে 1-2টা পোস্ট কিন্তু কোনোদিন হয় না, প্রতি বছর যেমন তেমন করে হোক কিন্তু 20টা পোস্ট কিন্তু থাকবেই থাকবে। তো সুতরাং তোমাদের এই সেগমেন্টে যারা কিন্তু ভালো করে প্রিপারেশন নিচ্ছ 24-এর জন্য, তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যেমনই থাকুক না কেন, তুমি যেন একটা সিট নিজের বুক করতে পারো, সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের থাকলো। তো কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।